Tini BJP haphang bakhaktui khatong khajake Jirania RD block by khobja RD division Bedek Katal Deputy CM Jisnu Debborma Sati Sogui inauguration khairika Oro phaima jaka Honorable Speaker TLA Ratan Chakraborty Tai Yod Sport Minister Susanto Chaudhary Akosong inauguration karibo amchani thongkrung rokno dal bidal thongjaknai manei rokbo yafar jaka ওই মানুষটারে কোন ওই সাতটা দিছে এই তো ওই May baksa paisok ko kaya sinyo office ketal tangnok kuluk majogal sahabat sinyo bebas manon dari BJP langsung. Good afternoon, ladies and gentlemen, to this magnificent, glorious day. We have gathered here to commemorate and honor to inauguration our newly RD subdivision and sub-RD division, Jirania. And I'm extremely privileged to welcome to Honorable Deputy Chief Minister, Government of Tripura, Sri Jisnu Debborma sir, our inauguration. আমরা সবাই দাঁড়াবো দাঁড়িয়ে আজকের এই প্রদীপ প্রজ্বলনের যে শুভ অনুষ্ঠান এই অনুষ্ঠানে শুভ সূচনা করা অতিথিবর্গকে বিনম্রভাবে অনুরোধ করব মঞ্চে আসন গ্রহণ শ্রী রতন চক্রবর্তী স্যার we welcome you sir and also we welcome our special guest Thank you so much for the welcome song. Now, at the very beginning, I will like to request our তিন ব্যক্তিকে পৌঁছে দেওয়া আমরা জানি আরডি ডিপার্টমেন্টের মিনিস্টার এখানে জিষ্ণু দেববর্মন মহোদয় রয়েছে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যে 3 টায়ার সিস্টেম সে 3 টায়ার সিস্টেমের সর্বোচ্চ ওদেরকে একটাই কথাই বলবো বিগত দিনের যে 25 বছর আজকের দিনের যে 5 বছর অতিক্রান্ত হতে চলেছে সেটা আপনারা এগুলি পেয়ে আপনারা স্বয়ংসম্পূর্ণ হচ্ছেন আগামী দিনে যাতে আরো অধিক থেকে অধিকতর ঘরে ঘরে সুশাসন আমরা পৌঁছে দিতে পারি আপনাদেরকে নেতাদের ঘরে আসতে হবে না আমাদের নেতারা আপনাদের ঘরে ঘরে গিয়ে আপনাদের ঘরে সেই আগামী দিনেও আরো দ্বিগুণ তার থেকে বেশি সুষ্ঠু পরিষেবা প্রদান করার অঙ্গীকার রেখে প্রতিজ্ঞা রেখে আমি সবাইকে আবার যে 2025 ভাগ্য নির্ধারিত হওয়ার যে স্বপ্ন যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে সেই অনুষ্ঠানে আবারও ভারতীয় জনতা পার্টি তো সরকারকে আবার প্রতিষ্ঠা করার আহ্বান রেখে এবং আপনাদের
সম্পূর্ণ হতে পারেন, আপনাদের অর্থনৈতিক আয় যাতে দ্বিগুণ হয় এই আশা আকাঙ্ক্ষা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্ষুদ্র আলোচনা সমাপ্তি করছি। যতন খুলুমকা, সবাইকে নমস্কার, জয় হিন্দ। পরিচয় চৌধুরী গ্রাম পঞ্চায়েতের যুব সংঘ ক্লাবের যারা প্রতিনিধি উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করব মঞ্চের সামনে চলে আসার জন্য। বিশ্বদা পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েতের নবরণ সংঘের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেবে আজকের সম্মানীয় অতিথিরা। এখন পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েতের নবরণ সংঘের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেবেন আজকে ক্রীড়া দপ্তরের যে মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। কোবরাখামার ক্লাব ওনাদের হাতে ক্যারাম তুলে দেবেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীমতী অন্তরা দেব সরকার মহোদয়। আমি সবাইকে অনুরোধ করব হাততালি দিয়ে আজকের অনুষ্ঠানকে আরো সুন্দর করার জন্য। উত্তর মজলিশপুর গ্রাম পঞ্চায়েতের চিত্তরঞ্জন সংঘ তাদের প্রতিনিধি যদি উপস্থিত থাকে। সামনে না কে এখন আপনারা সব ব্যস্ত দিকে আমরা তো গিয়ে ভাই না স্যার দেখতে তো স্কিমের পয়সা নেই, আমি তো আমার ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে দিতে পারতাম না স্যার। একটু দেখেন স্পিকার রুলিং দিব পারছিল কবে অত্র এলাকার বিধায়ক এবং সম্মানীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, জেলা সভাধিপতি শ্রীমতী অন্তরা সরকার দেব,
শ্রী প্রীতম দেবনাথ ভাইস চেয়ারম্যান জিরানিয়া পঞ্চায়েত সমিতি, শ্রী শোভামণি দেববর্মা বিএসসি চেয়ারম্যান জিরানিয়া আরডি ব্লক, শ্রী গৌরাঙ্গ ভৌমিক, শ্রীমতী মঞ্জু দাস চেয়ারপারসন জিরানিয়া পঞ্চায়েত সমিতি। এবং আজকে আমরা একটা ডিভিশনাল অফিস ওপেন করতে যাচ্ছি ফ্রম আরডি থেকে। এবং সেটা জানা উচিত, আমাদের মিডিয়ার বন্ধুরাও আছে। আগে আমাদের সার্কেল ছিল, সার্কেল অফিস ছিল কয়টা? 4টা ছিল। আমরা আরো 4টা বাড়ি করে দিয়েছি, 8টা। আমাদের ইঞ্জিনের স্ট্রেংথ কত ছিল আগে? বিগত দিনে মাত্র 354। এর সঙ্গে আমরা 674 আমরা আরো যোগ দিয়েছি। এখন টোটাল স্ট্রেংথ হয়েছে 1028। আগে সাব ডিভিশন বলতে কিছু ছিল না। আরডির 23টা সাব ডিভিশন খোলা হয়েছে এই সরকারের আমলে। 19টা আরো খুলবো আমরা, 42টা সাব ডিভিশন হবে। এবং এইভাবে সবকিছু এখন আমরা চেঞ্জ করে দিয়েছি আর এক্সপ্যানশন করেছি আরডি ডিপার্টমেন্টকে। কারণ গ্রামীণ উন্নয়ন দপ্তর হলো গ্রামের উন্নয়নের নোডাল দপ্তর। আমি তো এখনো বুঝি না এতদিন ধরে কিভাবে ওরা চালিয়ে গেল 354 দিয়ে। আমরা যখন মন্ত্রী হয়ে আসি তখনই আমি বলেছিলাম, আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলে গ্রাম স্বরাজ মিশন, গ্রামে সুরাজ নিয়ে আসতে হবে, গ্রামে সুশাসন নিয়ে আসতে হবে। প্ল্যানিং উপর থেকে হবে না, প্ল্যানিং পঞ্চায়েত থেকে প্ল্যানিং করে নিয়ে আসতে হবে। মা বোনদের যুক্ত করতে হবে প্ল্যানিং এর সঙ্গে। পরিকল্পনা যেন হবে গ্রামের উন্নতির পরিকল্পনা, সেটার সঙ্গে মা বোনদের যোগ করতে হবে। এবং এই দিশায় যদি কাজ করতে হয় আমাদের আরডি ডিভিশনকে বা আরডি ডিপার্টমেন্টকে আরো শক্তিশালী করা দরকার। এবং আজকে এই প্রচেষ্টায় হচ্ছে। এখানে ডিভিশন অফিস খুলবে, কারণ বিগত দিনে বক্তৃতা ছিল লম্বা লম্বা, কিন্তু কাজ ছিল খুব কম। কারণ পরিকাঠামো দেখলেই বোঝা যায় কাজ কত হয়। যদি 100 বেডের হসপিটাল হয়, এখানে 1000 লোকের ট্রিটমেন্ট হয় না। পরিকাঠামো দেখে বোঝা যায় কাজ কত হয়েছে। পরিকাঠামো খুবই স্কেলেটিন বললে হয়। এভাবে আরডি ডিপার্টমেন্ট চলে না। ইঞ্জিনিয়ার 354 আজকে আমরা কত দিয়েছি? 674। সাব ডিভিশন ছিল না। আর এখানে হচ্ছে কি গ্রামীণ উন্নয়ন হচ্ছে গ্রামীণ উন্নয়নের টাকা পয়সা কোথায় যাচ্ছে কেউ হিসাবপত্র নেই। কারণ শহরে যা হয় সেটা আমরা প্রেসের বন্ধুরা ফটাফট লিখে ফেলে, কিন্তু রিমোট এরিয়াতে কি হয় সেটা আমরা জানতে পারি না সহজে। সুতরাং গ্রামের মানুষরা খুব কষ্টে ছিল সিপিএম আমলে। সেটা বলতে আমি দ্বিধা করি না, গভর্নমেন্ট ফাংশন হোক যেই হোক। আমি আরডি মন্ত্রী হিসাবে বলছি এবং আমি পরিষ্কার বলছি অর্থমন্ত্রী হিসাবেও, অর্থের কোনো অভাব ছিল না। গ্রাম উন্নয়ন দপ্তরের অর্থের কোনো অভাব ছিল না বিগত সরকারের সময়, কিন্তু পরিকাঠামো ছিল না। আবার সেই পরিকাঠামো ইচ্ছা করে বানানো হয়নি, বিভিন্ন কারণে। সেখানে ওদের নেতারা যেমন কাজটা চালিয়ে যেতে পারে, ওরাই ইঞ্জিনিয়ার, ওরাই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওরাই চালাতো। গ্রাম উন্নয়ন দপ্তর পার্টি অফিস থেকে চালাতো। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নেই তো কি আছে? এলসি নেতা আছে। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার নেই তো ডিসি নেতা আছে। এভাবেই চলেছে। ত্রিপুরা রাজ্যের লোক আমরা জানি। এই জন্য গ্রামকে অবহেলা করে কিছু বিল্ডিং আগরতলায় বানিয়ে শোকেসিং করে, দোকানে যেমন শোকেস থাকে এভাবে সাজিয়ে দিয়েছে। এবং দিল্লি থেকে লোক আসলে দেখায় এই বিল্ডিংটা আমরা বানিয়েছি, এই বিল্ডিংটা আমরা বানিয়েছি। পরিকাঠামো বানাচ্ছে, কিসের পরিকাঠামো?
স্কুল বানিয়েছে বিরাট বিরাট প্যালেসের মতন, যেখানে গ্রামে স্কুল নেই। আগরতলায় একটা স্কুল দেখুন, মার্বেল ফ্লোর। আগরতলা হওয়া উচিত আমাদের রাজধানী, কিন্তু এমন অপচয় করার দরকার নেই। স্কুলে যান, গিয়ে দেখবেন না আছে ছাত্র না আছে মাস্টার। বিরাট বিরাট বিল্ডিং, এটা কি বলে হসপিটাল বানিয়েছি। হসপিটালের ভিতরে যান, কিছুই নেই, এটা মেশিনও নেই, একটা রক্ত পরীক্ষা করার মেশিন অবধি নেই। সেটাকে পরিকাঠামো বলা হয় না, ইংলিশে বলে ইনফ্রাস্ট্রাকচার। এটাকে কি বলে? স্ট্রাকচার বলা হয়, ইনফ্রাস্ট্রাকচার নয়। সব কিছু বাদ দিয়ে এই শো কেসিং করেছে 25 বছর ধরে। তা আমাদের সরকার, আমরা চিন্তা ভাবনা করে দেখলাম, আরে এটা কি হচ্ছে, গ্রামে তো কোনো কাজ হচ্ছে না, দেখার জন্য আন্দোলন। আমি শুনি এখন প্রায় নেতারা বলছে দেখায় কাজ হচ্ছে না। কাজ না হলে আন্দোলন কোথায়? টাকা পাচ্ছে না, টাকা না পেলে আন্দোলন হতো। আজকে রেখার জন্য আন্দোলন নেই। বিগত বছরে সব থেকে বেশি কি বলে প্রত্যন্ত অঞ্চলে, যেটা আমরা অ্যাসপিরেশনাল ব্লক বানিয়েছিলাম, রৈস্যাবাড়ি, গঙ্গানগর, ডুম্বুরনগর, ওমপি, মুঙ্গিয়াবাড়ি, এসব অনেক প্রত্যন্ত এলাকা, সেখানে 125 দিন কাজ হয়েছিল গত আর্থিক বছরে। 100 দিন তো কি, 125 দিন কাজ হয়েছে। আমি শুনি আরো কথা, অপপ্রচার, যে বিগত পূজার টাকা এখনো পায়নি রেগার কর্মীরা। কে বলেছে? প্রথমবার ত্রিপুরার ইতিহাসে পুজোর সময় পুজোর টাকা এবারই পেয়েছে। এবং মার্চ মাসে কোনোদিনও টাকা পাওয়া যেত না, ইয়ার এন্ডিং বলে, বছরের শেষ বলে, সেটা এপ্রিল মাসে পাওয়া যেত। এবার মার্চ মাসের টাকা মার্চ মাসেই পাওয়া গেছে। এটা তো মিথ্যা কথা বলার কিছু নেই। এটি এফটিও বানানো হয়, কম্পিউটার সবই দেখা যায়। কারণ কম্পিউটার যদি লাল চশমা দিয়ে দেখে, আমাদের দোষ নেই, চশমাটা বদলালেই পারে একটু, এটা আমাদের দোষ নেই। কম্পিউটার আছে, তবে আমি ভুল দেখবো, সেটা কিছু করা নাই। কারণ মোদিজি সব কিছু জনসাধারণ যে সুবিধা আছে কম্পিউটারাইজ করে দিয়েছে, এখানে দালাল যেমন না থাকে। এবং আরডি দপ্তর যেমন আরডি দপ্তর মতনই চলে, গ্রাম উন্নয়ন দপ্তরের মতন, পার্টি উন্নয়ন দপ্তর হবে না। গ্রাম উন্নয়ন দপ্তর গ্রামের উন্নতি করবে, মেনা মাঠের 4 তলা বানানোর জন্য নয় এটা। তাই আমরা অনেক এক্সপেনশন করেছি আরডি দপ্তরের, কারণ ইঞ্জিনিয়ার ছাড়া কাজ করা যাবে না। অনেকখানে দেখি আমরা অনেক প্রজেক্ট, অর্থমন্ত্রী হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন প্রজেক্ট যেখানে 20 কোটি টাকা দরকার, সেখানে 1 কোটি টাকা দিয়ে শুরু করে দিয়েছে। 1 কোটি টাকা নষ্ট, আর টাকা নেই। এই সায়েন্স সিটি আমরা যে উদ্বোধন করলাম কিছুদিন আগে, সেটার এই অবস্থাই ছিল। বানিয়ে টানিয়ে দিল্লি থেকে টাকাটাকু নিয়ে তারপরে বন্ধ করে গেছে, কাজ টাকা নেই, কি করবো আমরা। আমি যখন চরিগ্রামে যাই আমার নির্বাচনী কেন্দ্রে, তখন আমি দেখি এই বিল্ডিংটা, দেখে আমি জিজ্ঞেস করি অফিসারদেরকে, এটা কি বিল্ডিং, জঙ্গল হয়ে আছে? বলে স্যার সায়েন্স সিটি। আমরা অর্থের ব্যবস্থা করে, টাকার ব্যবস্থা করে, দিল্লি থেকে এবং রাজ্য সরকারের ফান্ড থেকে দিয়ে এটা তৈরি করে আমরা ওপেনিং করেছি। যাবেন নিশ্চয়ই, খুব ভালো সায়েন্স সিটি হয়েছে। এবং সায়েন্স দপ্তরটা আমি দেখি, আপনাদের সবাইকে নিমন্ত্রণ, যাবেন দেখবেন, খুব সুন্দর হয়েছে। ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন, আন্তর্জাতিক মানের একটা সায়েন্স সিটি হয়েছে, আপনারা সবাই দেখবেন গিয়ে। এবং আমাদের অধ্যক্ষ মহোদয় বলছিলেন জনজাতিদের সম্বন্ধে, আমার তো মনে হয় ইতিহাসে প্রথমবার 3টা পদ্মশ্রী ত্রিপুরায় এসছে, আর 3 জনই জনজাতি সম্প্রদায়ের লোক। আগে পদ্মশ্রী পেতে হলে দিল্লি গিয়ে তেল মারতে হতো, আজকে গ্রামের লোক পদ্মশ্রী পায়। থাঙ্গা ডালঙ্গি বলুন, বেনিচরণ জমাতেই বলুন, আর একজন ভদ্রলোক যিনি রিয়াং নৃত্য শিখান, ওনার কথাই বলুন, সব গ্রাম থেকে। আমরা বিশ্বাস করি ভারতের সংস্কৃতি সভ্যতা সব গ্রাম থেকে উৎপন্ন হয়েছে। গ্রামের গুড়ি কেটে দিয়ে আগায় জল দেওয়া কোনো অর্থ হয় না।
ত্রিপুরা রাজ্য গ্রাম, ভারতবর্ষ গ্রাম, অধিকাংশ লোক গ্রামেই থাকে। আর ভারতবর্ষের পরিচয়ই গ্রাম। তো গ্রামকে বঞ্চিত করে বিগত দিনের মতন মানুষ বলে না গুড়ি কেটে আগায় জল দেওয়া, সেটা হবে। তাই আজকে গ্রাম উন্নয়ন দপ্তরকে শক্তিশালী করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ডিভিশন অফিস, ইঞ্জিনিয়ার বৃদ্ধি, সাব ডিভিশন খোলা হয়েছে। আমি তো অবাক, সাব ডিভিশন 23টা আমরা আগেই করেছি। পিডব্লিউডি সাব ডিভিশন আছে, 8 দিন নেই। কেন গ্রামের কাজ দরকার নেই? বক্তৃতার সময় তো শুনি কৃষক মজদুরের কথা। যখন বক্তৃতা তখন তো শুনতাম আমরা কৃষক মজদুর এই সেই, আর কাজের বেলায় ছিল না। কাজ করেছে এই সরকারি করেছেন। আমাদের স্পিকার মহোদয় ঠিক বলেছেন। প্রাইম মিনিস্টার আবাস যোজনা সিপিএম এর আমলে ছিল 3,333টা দিয়েছে মাত্র। 54,000 স্যাংশন ছিল 54,000, 2 বছরে 3,333 দিয়েছে। পরে আমি খোঁজ নিয়ে দেখি কেন তো কম হয়েছে, দেখি নাম খোঁজে ওরা। আমার লোক, তোমার লোক, সিপিএম এর লোক, কংগ্রেসের লোক, বিজেপির লোক খুঁজতে খুঁজতে চলেই গেছে টাকা সব। আমরা বলি ত্রিপুরার লোক সব আমাদের লোক, ত্রিপুরার লোক সব আমাদের লোক এবং ভারতবর্ষের নাগরিক। এই জন্য মোদিজি একটা মন্ত্র দিয়েছে আমাদেরকে, সবকা সাথ সবকা বিকাশ। আমরা রাজনীতি করি, দলবাজি করি না। রাজনীতি করতে এসেছি, রাজ্যকে উন্নত করতে এসেছি, আমরা দলবাজি করতে আসিনি এখানে। রাজনীতি আর দলবাজির মধ্যে অনেক বেশ কম আছে। দলবাজি কি আপনারা 25 বছর দেখেছেন? বিশেষ করে মা বোনরা। এসএসজি গ্রুপ ছিল কত? 4,000। আজকে সেলফ হেল্প গ্রুপ 38,000। কোত্থেকে কোথ চলে গেছে। আর আমাদের মা বোনরা এত সৎ, এত নিষ্ঠাবান, যেন লোনের ব্যাংকের লোন সময় মতো ফেরত দেয়। সবচেয়ে কম এনপিএ ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যে। কেন আগে কি সম্ভব ছিল না? আগে কি সম্ভব ছিল না? সবই সম্ভব ছিল। মা বোনরা ছিল, এসএসজি গ্রুপ বানানোর সুবিধা ছিল। কেন ওখানে 4,000 কেন বানালো? আমাদের লোক হতে হবে। আজকে 38,000 সেলফ হেল্প গ্রুপ, আর সব গ্রুপে টাকা পাচ্ছে, ব্যাংক থেকে লোন পাচ্ছে, ব্যাংক সখী আছে, পশু সখী আছে। সুতরাং আপনারা উন্নতির সঙ্গে থাকবেন, গ্রামে প্রচুর উন্নতি হবে। এই গ্রাম উন্নয়ন দপ্তর শক্তিশালী হবে। আপনারা দেখবেন আপনাদেরকে অফিসে যেতে হবে না, সরকার আপনাদের কাছে থাকবে। আমাকে যখন জিজ্ঞাসা করে সরকার কি করতে চায়, আমি বলি সরকার একটা কাজই করতে চায়। মানুষ যেমন সরকারের কাছে আসতে না হয়, সরকার মানুষের কাছে যাবে, এই ব্যবস্থা আমরা করতে চাই ত্রিপুরা রাজ্যে। আর মোদিজি বলে দিয়েছেন সবকা প্রয়াস, এর জন্য সবের প্রচেষ্টা লাগবে। শুধু সরকারই চালাবে সরকার, এভাবে হতে পারে না। সমাজ এবং সরকার মিলে যখন কাঁধে কাজ করবে তখনই উন্নতি হয়। সেটা গুজরাটে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, মধ্যপ্রদেশে দেখেছি, হরিয়ানায় দেখেছি। সমাজ এবং সরকার যখন একসঙ্গে মিলে কাজ করে তখন মা বোন সবকে নিয়ে কাজ করে, আমার লোক তোমার লোক যেখানে থাকে না সেখানে উন্নতি হয়। আর যেখানে আমার লোক তোমার লোক কেন্দ্র দিচ্ছে না, এই সেই আন্দোলন করো, এই করো সেই করো, তো কাজ করবেন কখন? 25 বছর আন্দোলন করতে হতে চলে গেছে, এর আগে আবার 10 বছর আন্দোলন করেছে, 35 বছর আন্দোলনই করবেন, তো কাজটা করবেন কখন? আমি শুনি তো বক্তৃতা, আমি শুনি বড় বড় নেতার বক্তৃতা শুনেছি আমি, বলে আমরা আন্দোলন করেছি। আর কাজটা কি করেছেন? কোনো কিছু জিজ্ঞেস করে বলছে আমরা আন্দোলন করেছিলাম। হসপিটাল কেন হয় নাই? আমরা আন্দোলন করেছিলাম।
রেল লাইন বলে আমি আন্দোলন করেছিলাম এই জন্য রেল লাইন এসে গেছে। আরে বলে কি আন্দোলনের উপরে কি রেল চলে? রেল চলে রেল লাইনের উপর, সেটা মোদিজি বসিয়েছে। আমরা আন্দোলনের লোক নয়, আমরা কাজের লোক। আর আন্দোলন করব তো উন্নতির জন্য করব। 4,000 থেকে 38,000 সেলফ হেল্প গ্রুপ বানানো, সেটা একটা আন্দোলন। আরডি অফিসকে সব গ্রামে ছড়িয়ে দেওয়া, সব ব্লকে ছড়িয়ে দেওয়া, সেটা একটা আন্দোলন। 2,25,000 ঘর তৈরি করা এবং প্রাইম মিনিস্টার দিয়ে গৃহ প্রবেশ করানো, সেটা একটা আন্দোলন। সেটাও একটা আন্দোলন, কিন্তু সেটা উন্নতির আন্দোলন, ভেঙে দেওয়ার আন্দোলন নয়, গুড়িয়ে দেওয়ার আন্দোলন নয়। তাই আপনাদেরকে বলবো, আন্দোলন করবেন তো এভাবে আন্দোলন করবেন। ত্রিপুরার লোক এরকম আন্দোলন দেখিনি কখনো ত্রিপুরা রাজ্যে। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আন্দোলন মানে ঝান্ডা ডান্ডা, ঝান্ডা ঝান্ডা রাস্তা, এই তিনটা হলে আন্দোলন হয়ে যায়। গলা ফাটিয়ে চিৎকার দাও, গলা ফাটলে কি হবে? সুতরাং আপনাদের কাছে আবেদন রেখে গেলাম, এই ব্লক অফিসটা আপনাদের, এই আরডি অফিসও আপনাদের কাজ করার জন্য আছে এটা। আর আপনাদের এমএলএ সবসময় আমাকে জিরানিয়ার সম্বন্ধে বলে, উনি হসপিটাল নিয়ে আসছেন, ল কলেজ নিয়ে আসছেন, উনি আন্দোলন করছেন না মন্ত্রী হয়ে। আগের মন্ত্রী হয়ে আন্দোলন করতো, ও নিজেই বিদ্যুৎ মন্ত্রী। একবার বলেছিলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী, বলে আজকাল বিদ্যুৎ মন্ত্রী কিছু জানে না, আমার শরীরে কি আছে, ইলেকট্রিসিটি প্রবাহিত হয়। আমি বলছি সুশান্ত চৌধুরী সেটা শর্ট সার্কিট করে দিয়েছে, ফিউজ করে দিয়েছে, বলেছিলেন। হ্যাঁ বলেছিলেন, উনি নাকি এত বড় বিদ্যুৎ মন্ত্রী, ওনার শরীরে সব ইলেকট্রিসিটি চলে। আমি বলছি কি হলো? সুশান্ত চৌধুরী ফিউজ উড়িয়ে দিয়েছে আপনার। মন্ত্রী হয়তো এরকম হতে হয়। আমার কেন্দ্রের জন্য আমি কি নিয়ে আসতে পারি? আমি ফাইন্যান্স মিনিস্টার পাই, উনি আমার কাছে আছেন। মধ্যে মধ্যে আমি বলি সব কি মজলিসপুরকে দিয়ে দেবো? আমি সবসময় মজলিসপুরের কথা, দাদা এটা দিন না আমার কেন্দ্রে দিন না এটা। আমি মধ্যে মধ্যে জিজ্ঞেস করতাম, আমি তো শুনেছি তোমার যে আগের মন্ত্রী এমএলএ বা মন্ত্রী ছিলেন, এখানের খুব অনেক কাজ করেছেন, এত কিছু লাগে কেন? পরে না বুঝলাম উনি কাজ করেন না, উনি আন্দোলন করেন। উনি কাজ করার মন্ত্রীরা আন্দোলন করার মন্ত্রী আন্দোলন করুক, তখন বিরোধী দলে আছে খুবই আন্দোলন করতে থাকুক। আজকে যে আসার সময় দেখেছি একটা সাইনবোর্ড লাগিয়ে রেখেছে, বিজেপি হটাও দেশ বাঁচাও। দেশে কোথায় আছে ওরা নিজেই জানে না, বলে কি দেখলাম তো ভারতের ময়দানে সিটুর একটা বড় কি বলে ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে, বিজেপি হটাও দেশ বাঁচাও। আমি মনে মনে ভাবছিলাম, দেশ বাঁচাও, দেশে কোথায় আছে ওরা? ওই কেরালাতে আসে, ওই কি বলে লুজ কানেকশনের মতন, একবার যায় একবার আসে, ঠিক না? সুতরাং এটাকে চিন্তা করবেন না, থাকবেন মন্ত্রীর সঙ্গে। যুবক আছে, এনার্জি আছে, ওরা কাজ করার একটা শক্তি আছে, আমাদের থেকেও বেশি শক্তি ওর কাজ করার। ওর বয়সটা কম, অনেক দূর আপনাদের সঙ্গে থাকবে এবং কাজ করবেন। মন্ত্রী হয়েছে বেশি দিনও হয়নি, উনি কিন্তু 5 বছর ধরে মন্ত্রী না। এর মধ্যে ল কলেজ দেখছি, ডিভিশন অফিস দেখছি। সেদিন ট্রাইবাল সম্মেলন করেছেন, কত সুন্দর। আমার আসার কথা ছিল, আমার অন্যখানে প্রোগ্রাম থাকাতে আসতে পারিনি আমি। আর যারা জনজাতি ভাই বোনরা আছেন, আপনাদেরকেও বলবো আন্দোলনটা কম করার জন্য। आंदोलन थोड़ा कमती करना है आप लोग को। 50 साल चला गया आंदोलन करते करते, अभी अपना उन्नति करना चाहिए। थानसा होगा तो उन्नति के लिए होगा, थानसा होगा तो अपना समाज के शक्तिशाली बनाने के लिए करना चाहिए। बातों बातों में थानसा थानसा चिल्लाने से नहीं होगा। ये जो थानसा चिल्लाता है उसमें थानसा है क्या, देखिए ना जाके। हम आपके साथ हैं, हम कोई फाइट करने नहीं आए। लास्ट फाइट, सेकंड फाइट, थर्ड फाइट में हम विश्वास नहीं करते हैं। हम विश्वास करते हैं आपका सेवा करने में। हम चाहते हैं आपका सेवा करें, फाइट करने नहीं आया है कोई इधर। और जिन लोगों ने गाना गाया इधर बहुत अच्छा लगा, वेरी नाइस। द बॉयज हु sang this song, वेलकम सॉन्ग, इट वाज वेरी वेरी नाइस। আমার খুব ভালো লাগলো আজকে উদ্বোধনী সঙ্গীতটা।
এই বলে আপনাদের বিদায় নিচ্ছি। অনেকখানে যেতে হয় আমার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। পৌঁছেছি এই নতুন বছরে। প্রথমেই আমি আপনাদের সবার জন্য ঈশ্বরের কাছে সুন্দর, সুস্থ, সুখী, ভালো জীবন যাতে আপনারা পান সেজন্য প্রার্থনা করি। আজকে আরডি ডিভিশন উদ্বোধন উপলক্ষে এখানে উপস্থিত আছেন আমাদের এই রাজ্যের জাতি জনজাতির নেতা, সবার প্রিয় রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণুদেব বর্মন মহোদয়। উপস্থিত আছেন আমার স্নেহাস্পদ, আপনাদের সবার প্রিয়, এই এলাকার সুখ দুঃখের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, তথ্য সংস্কৃতি, ক্রীড়া, যুব কল্যাণ এবং ডিডব্লিউএস দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত আছেন শ্রীমতী অন্তরা সরকার দেব, অনারেবল জেলা সভাধিপতি পশ্চিম ত্রিপুরা। উপস্থিত আছেন স্নেহাস্পদ শ্রী প্রীতম দেবনাথ, ভাইস চেয়ারম্যান জিরানিয়া পঞ্চায়েত সমিতি। উপস্থিত আছেন শ্রী শুভামণি দেববর্মা, বিএসসি চেয়ারম্যান জিরানিয়া আরডি ব্লক। শ্রী গৌরাঙ্গ ভৌমিক, সমাজসেবী শ্রীমতী মঞ্জু দাস, চেয়ারপারসন জিরানিয়া পঞ্চায়েত সমিতি, এবং আরডি ব্লকের বিভিন্ন আধিকারিকগণ। আমার সামনে উপস্থিত ভারী মাত্রায় আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সমস্ত স্তরের কর্মচারীবৃন্দ, অফিসারবৃন্দ এবং সজ্জন মণ্ডলী। আজকের দিনটা শুরু করেছে এই জন্যে যে অন্নদাতা কৃষক যারা, তাদের ধান কেনার যে কর্মসূচি সেটা দিয়ে আমি আজকে সকালে শুরু করেছিলাম। এই শীতের সকালে সবাই সমবেত হয়ে তারপরে তাদের হাতে আমরা বিনামূল্যে সমস্ত এগ্রিকালচারাল গুডস তাদের হাতে তুলে দিতে পেরেছি। তার পরবর্তী সময় আমাদের প্রিয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রচেষ্টায় সেখানে আমাদের একটা ওপেন জিম হয়েছে, সেটা উদ্বোধন করে এখানে চলে এসেছি এই শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তারপরেই এখন চলে যাব আবার এগ্রিকালচারাল সিড গোডাউন ওপেনিং আছে, মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আসবেন। একটা মার্কেট শেড ওপেনিং আছে। তো সারাটা দিন আজকে যে কাজগুলো করছি বা করব সেগুলো সব জনস্বার্থ সম্পর্কিত। বিগত এই কয়েক বছরের মধ্যে ত্রিপুরার চিত্রটাই বদলে গেছে। এক সময় হিংসার উপর নির্ভর থাকতো, এক সময় চাঁদাবাজির জুলুম, এক সময় আমরা খুনোখুনি, মারামারি, দাঙ্গা সব আমরা ত্রিপুরার বাসী নিজের রক্ত দিয়ে শোধ করেছি। তবু পরিবর্তন আমরা পাচ্ছিলাম না। আমরা চেয়েছিলাম এমন একটা নতুন ভোরের সন্ধান যেটা ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অবশেষে 2018-তে আপনাদের প্রবল প্রতিরোধ, আশীর্বাদ সবকিছু ভাসিয়ে নিয়ে এ রাজ্যে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। পাহাড় থেকে সমতল, শিক্ষা থেকে স্বাস্থ্য, পর্যটন থেকে আজকে এগ্রিকালচার, আরডি ডিপার্টমেন্ট। কিছুদিন আগেও আরডির একটা প্রোগ্রাম আমার এখানেও হয়েছে, যেখানে একটা সাবস্টেশন উদ্বোধন হয়েছে। মানুষের দৈনন্দিন চাহিদাকে কি করে পূরণ করতে হয় এবং নিজের প্রতিশ্রুতি কিভাবে পালন করতে হয় সেটাই সরকার দেখিয়েছে। মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে সবচেয়ে বড় পদক্ষেপ। মোদিজি এসেই ডাক দিয়েছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও, এবং পৃথিবীর সমস্ত মনীষীরা একটা কথা বলেছেন, যে দেশে যে সমাজে মহিলাদের সম্মান প্রতিষ্ঠিত নয় বা তাদের অংশগ্রহণ নেই সেটাকে সভ্য সমাজ বলা যায় না। আজকে এই রাজ্যে 4140টি স্বসহায়িকা গ্রুপ ছিল, আজকে সেখানে 42,000 ক্রস করেছে। 3.5 থেকে 4 লক্ষ মহিলা নিজের ব্যবসা নিজে করছে। অদ্ভুত পরিবর্তন। মেয়েদের আমরা সাইকেল দিচ্ছি, মেয়েদের নামে রেশন শপ হচ্ছে, মেয়েদের জনধন অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকছে। এক নতুন সূর্যোদয়ের দেশ হয়েছে এই ত্রিপুরা রাজ্য।
কত সুন্দর করে এতগুলো ট্রেন চালু হয়ে গেল, কোনো আন্দোলন প্রয়োজন হলো না, সরকারি কোষাগারের কোনো অর্থ ব্যয়িত হলো না, আন্তর্জাতিক বিমানবন্দর হলো, ত্রিপুরার আধুনিক রূপকার মহারাজার নামে সেটা উৎসর্গ করা হলো, ওনার নামে ছুটি ঘোষণা করা হলো। এই রাজ্যে জনজাতিদের তিনজন পদ্মশ্রী পেয়েছেন। আগে তাদের সংস্কৃতি বিকাশে কোনো রকম কোনো চেষ্টাই এই রাজ্যে হয়নি। পাহাড় থেকে সমতল, আজকে শিক্ষায় এখানে কিছুদিন আগেও আপনারা আইন কলেজ প্রতিষ্ঠা করেছেন। ত্রিপুরায় IIIT হয়েছে, ল কলেজ হয়েছে, তারপর আপনার ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে। এখানে সেদিন এসে মাননীয় প্রধানমন্ত্রী ডেন্টাল কলেজ, হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং বিভিন্ন ধরনের আমাদের যে কর্মসূচি সেগুলোর জন্য প্রচুর অর্থ দিয়ে গেছেন। কতগুলো জাতীয় সড়ক তৈরি হচ্ছে। পঞ্চায়েত পর্যায়ে আমাদের রাস্তাঘাট, পানীয় জল সমস্যার প্রায় সমাধান হয়ে গেছে সব জায়গায়। ঘর দেওয়া, সবচেয়ে বড় জিনিস এই সরকারের কোনটা? সেটা হচ্ছে জাত পাত ধর্ম রাজনীতি না দেখে প্রধানমন্ত্রীর আহ্বানে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটা হচ্ছে আধুনিক ভারতবর্ষের নতুন স্লোগান। উন্নয়ন খালি আমার ঘরে হলে হবে না। আগে এই রাস্তায় বিরোধীরা ভোট পেতে বলে আলো থাকবে না, জল যাবে না, ঘর দেওয়া হবে না, রেগার কাজ জুটবে না। ওই দুঃসহ দিনগুলো আজ ত্রিপুরায় নেই। এই পরিবর্তিত ত্রিপুরাই তো আমরা স্বপ্ন দেখেছি, যেখানে আইনের শাসন থাকবে। আগের সরকার ছিল দলের সরকার, ক্যাডারদের সরকার, আর আজকে জিষ্ণুবাবুদের সরকার হচ্ছে জনগণের সরকার, জনগণের জন্য উৎসর্গীকৃত সরকার, যার জন্য আজকে প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে প্রশাসনিক শিবির হয়। সেবা, সুশাসন এবং ঘরে ঘরে আজকে যে সাহায্য পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছে, এক কথায় অসাধারণ। আজকের কর্মসূচি তাই, বিকেন্দ্রীকরণ, মানুষের কাছে নিয়ে যাও সুশাসন, ঘর ঘর সুশাসন। এই সেবা এবং সুশাসনের যে নজিরবিহীন কাজ, আজকে চিন্তা করে দেখুন, কোভিডের সময় আমাদের সামনে দুটো চ্যালেঞ্জ ছিল। সারা পৃথিবী ভেবেছে এবার ভারত শেষ, 130 কোটি মানুষ হয় না খেয়ে মরবে, না হলে এই করোনায় মারা যাবে। নরেন্দ্র মোদীজি আজকে 3 বছর চলছে, 81 কোটি লোককে প্রতি মাসে 5 কেজি করে চাল বিনামূল্যে দিয়ে যাচ্ছেন। তাহলে কত উৎপাদন হচ্ছে আমাদের দেশে। আজকে কৃষক আত্মহত্যা করে না, তার জন্য কিষাণ সম্মান নিধি আছে, KCC লোন আছে, তার জন্য ইন্স্যুরেন্স আছে, উন্নত বীজ আছে, সেচের জল আছে, এছাড়াও তার পরিবারে অন্যান্য রোজগার আছে। ডাবল হয়ে গেছে রোজগার। আগে আন্দোলন খেলা হতো, অসহ্য চাঁদাবাজির জুলুম এ রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়েছে। আজকে যুবকদের জন্য স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, বিভিন্ন ধরনের কর্মসূচি, সাংস্কৃতিক ক্ষেত্রের আজকে বিকাশ হচ্ছে। সেই সঙ্গে খেলাধুলার যে পরিকাঠামো তৈরি হয়েছে, আমি বললাম না, আজকেও আমি সকালে সেই প্রোগ্রাম করে এসেছি। আমরা চাই শিক্ষা, স্বাস্থ্য, কিছুদিন আগে আমার এখানে কিছু ছিল না স্বাস্থ্য পরিষেবার, একটা PSCর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শিলান্যাস করে গেছেন। আমাদের এখানে রেলওয়ে ওভারব্রিজ হচ্ছে, মা ত্রিপুরেশ্বরী মন্দিরের মতো আমার এখানে খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরকে আমরা সাজিয়ে তুলছি। আমাদের এখানে গভর্নমেন্ট সরকারি ডিগ্রি কলেজ হয়েছে, খয়েরপুরবাসী কোনোদিন সেটা ভাবতে পারেনি। ঠিক একইভাবে পাশাপাশি আমরা দুটো ভাইয়ের মতো মজলিশপুরও একটার পর একটা মাননীয় সুশান্ত চৌধুরী এবং সরকারের সহযোগিতায় একটার পর একটা পালক যুক্ত হচ্ছে। আমি শুধু আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, গত নির্বাচন ছিল দুঃশাসনের অবসান, আপনাদের কোনো চাহিদা ছিল না। আর আজকে এই 2023 হবে ভবিষ্যৎ নির্মাণ। এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য 25 বছরের পরিকল্পনা রচিত হয়ে গেছে, কল্পনা করা যায় না। সেই রাস্তায় হাঁটবে এই ত্রিপুরার ছেলেমেয়েরা। এইভাবে উন্নত ত্রিপুরা হবে। আমাদের আখাউড়ার রেল লাইন হোক,
জলপথ হোক, জাতীয় সড়ক হোক, আন্তর্জাতিক বিমানবন্দর হোক, উন্নয়নের এক একটা পালক যুক্ত হয়েছে। তাই আমি আশা করব, বললে অনেক কথা, অনেক সময় লাগবে, আমাকেও এক্ষুনি চলে যেতে হবে। মাননীয় উপমুখ্যমন্ত্রী মহোদয়েরও অন্য কর্মসূচি আছে, আপনাদেরও অন্য কর্মসূচি আছে, এখানে অনেক ক্রীড়া সামগ্রী ডিস্ট্রিবিউশন হবে। শুধু আমি বলবো যে দেখুন, হতাশ কিছু মানুষ আছে যারা একদিন দিল্লিতে দোস্তি করেছে আর ত্রিপুরায় কুস্তি খেলা করেছে, আজকে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, সেদিকে সতর্ক থাকেন। কোনোভাবেই যাতে সেই রক্তাক্ত অন্ধকারময় দিনগুলো ফিরে না আসে, যেখানে স্বর্ণযুগ বলে কি বলেছে ভারতবর্ষের মধ্যে প্রথম নারী নির্যাতনে, আর আজকে নারীদের মুখে হাসি ফুটেছে, তার সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। 30% নির্যাতন বন্ধ হয়ে গেছে, আমরা এটাকে 0%-এ নামিয়ে আনতে চাই। সব মিলিয়ে এই নতুন পরিবেশ 2023-এ মানুষের আশীর্বাদ নিয়ে এই সরকার যেভাবে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, সবাইকে নিয়ে চলছে। আমাদের সঙ্গে যারা ছিল তারা অনেকে ঘর পায়নি, অ্যানেক্সার ডিতে গিয়ে হয়তো পাবে, কিন্তু আগের নাম আমরা কাটিনি। কারণ সবার উন্নয়ন না হলে, সবার ঘরে আলো না জ্বললে তো এটা বলা যাবে না উন্নয়ন হয়েছে। এরা এই দেশের মানুষ, আমরা তাদেরকে উদার এবং ক্ষমার দৃষ্টিভঙ্গিতে দেখি, কিন্তু তাদের ওই অন্ধকার অতীতটাকে তারা ফিরিয়ে আনতে চায়। সে ফাঁদে দয়া করে পা দেবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এখানে এই ডিভিশনের মাধ্যমে যেভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে এবং যেভাবে নতুন স্টাফ দিয়ে সাজিয়ে এই সাব ডিভিশনের বিভিন্ন সমস্যাগুলো দ্রুততার সঙ্গে মেটানো যাবে, আমি ধন্যবাদ জানাই মাননীয় উপমুখ্যমন্ত্রীকে। তিনি আজকে আমাদের এই এলাকাকে বিদ্যুতে হোক বা আড়ির মাধ্যমে হোক আরও বেশি শক্তিশালী করার কাজ যেটা করেছেন, তার জন্য আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আমার মা বোনদের আমার প্রণাম, এই এলাকার সজ্জন মণ্ডলীকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। ভাষাটা বলার কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা নির্বাচনের বিভিন্ন আঙ্গিক রয়েছে, বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে, বিভিন্ন গুরুত্ব রয়েছে, কিন্তু বিধানসভা যে নির্বাচন, এই নির্বাচন একটা এমন নির্বাচন যে নির্বাচন এ রাজ্যে 37 থেকে যে 40 লক্ষ জনজাতি থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ এ রাজ্যে বসবাস করছে, আগামী 5 বছর তাদের ভাগ্য কিভাবে নির্ধারিত হবে, আগামী 5 বছর তাদের জীবনযাত্রার মান কোন দিকে ধাবিত হবে, এই বিধানসভা নির্বাচন বন্ধুগণ নির্ণয় করে থাকে। কাজে আমি এই মঞ্চ থেকে বলছি, আর 40 থেকে 42 দিন মাত্র নির্বাচন রয়েছে। তাই আপনাদের কাছে একটা কথা আহ্বান করব, আজকে যেভাবে আমরা আরডি ডিভিশন অফিস এখানে পেয়েছি, বিগত দিনে এই মজলিশপুরে এই জিরানিয়া পঞ্চায়েত সমিতি জিরানিয়া আরডি ব্লকের মাধ্যমে আমরা আমাদের এলাকার বিধায়কের মাধ্যমে, বর্তমান যিনি মন্ত্রী রয়েছেন সুশান্ত চৌধুরী মহোদয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এই মজলিশপুর এবং এই জিরানিয়া পঞ্চায়েত সমিতি এবং জিরানিয়া আরডি ব্লকে ঘটাতে পেরেছি বন্ধুগণ। উদাহরণস্বরূপ আজকে আরডি ডিভিশনের সঙ্গে আমাদের এই মজলিশপুরে ডিডব্লিউসি এর একটি ডিভিশন হয়েছে। আজকে বিভিন্ন টেন্ডারের জন্য আমাদের যে গ্রামীণ অঞ্চলগুলো এখানে রয়েছে, এখানে শুধু মজলিশপুর বিধানসভা কেন্দ্র নয়, মজলিশপুরের পাশাপাশি আমাদের বেলবাড়ি আরডি ব্লক রয়েছে, আমাদের মান্দায় আরডি ব্লক রয়েছে, আমাদের খুমলুং রয়েছে, আমাদের খয়ারপুর আরডি ব্লক রয়েছে। সবগুলো ব্লক এই ডিভিশন অফিসগুলো থেকেই আমরা অতি দ্রুত টেন্ডার পাবো এবং অতি দ্রুত আমরা কাজ করাতে পারবো বন্ধুগণ। শুধু আমাদের ডিডব্লিউএস ডিভিশন অফিসে আমরা সীমাবদ্ধ নই, এই জিরানিয়াবাসীর দীর্ঘ আকাঙ্ক্ষিত স্বপ্ন ছিল যে আমাদের এই মজলিশপুরে জিরানিয়া সাব ডিভিশনে একটা মহকুমা হসপিটাল নেই বন্ধুগণ। সাব ডিভিশন থাকা সত্ত্বেও এখানে একটা মহকুমা হসপিটাল দীর্ঘ 25 বছর এই রাজ্যের কমিউনিস্ট শাসিত বামপন্থী সরকার এখানে প্রতিষ্ঠা করতে পারেনি। আজকে আমাদের সরকারের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের যিনি মন্ত্রী তথা এই এলাকার বিধায়কের মাধ্যমে আমাদের এই যে জিরানি আমাদের এই ব্লকের যে উল্টো পাশে যে সিএসসি রয়েছে, কমিউনিটি হেলথ সেন্টার রয়েছে, সেই হেলথ সেন্টারে আমাদের দেওয়া যে প্রতিশ্রুতি বিধায়ক কিংবা মন্ত্রী কিংবা আমাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে পালন করেছি বন্ধুগণ। এখানে আপনারা যারা রয়েছেন, আপনাদের কাছে আমি এই মাইকের মাধ্যমে অবগত করছি, কিংবা যারা মাইক সহযোগে জিরানিয়াবাসী আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, আমি আপনাদের কাছে অবগত করছি বন্ধুগণ, আজকে রাত্র 2টা বাজক, 3টা বাজক, 4টা বাজক, আপনাদেরকে বিভিন্ন রোগে আক্রান্ত হলে আপনাদেরকে সেই আগরতলা
আমাদের জিবিবি হসপিটালে ছুটে যেতে হবে না বন্ধুগণ। আপনারা জিরানিয়াবাসী আপনাদের এই জিরানিয়া সিএসসি হসপিটালে আপনারা মহকুমা হসপিটালে সমস্ত সার্ভিস পেয়ে যাচ্ছেন বন্ধুগণ। সময়ের স্বল্পতার কারণে আপনারা সবাই জানেন আমাদের এই সরকার মাত্র 2 থেকে 2.5 বছর আমরা সময় পেয়েছি 5 বছরের মধ্যে, কারণ 2 থেকে 2.5 বছর ছিল আমাদের কোভিড প্যান্ডামিক। সময়ের স্বল্পতার কারণে আমরা হয়তোবা ইনফ্রাস্ট্রাকচার করতে পারিনি মহকুমা হসপিটালের, কিন্তু আমরা সমস্ত ধরনের একটা মহকুমা হসপিটালের যা সার্ভিস থাকা দরকার সবগুলো আমরা এখানে আমরা চালু করেছি বন্ধুগণ। এখানে তিনজন স্পেশালিস্ট রয়েছে আমাদের এখানে, আপনারা সমস্ত ফ্যাসিলিটিসগুলো এখান থেকে পেয়ে যাবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের এলাকার বিধায়ক তথা রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর তথ্য আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মন এবং উপস্থিত আজকের চিফ গেস্ট হিসেবে অনারেবল স্পিকার তথা শ্রী রতন চক্রবর্তী মহোদয়কে, এবং ধন্যবাদ জানাচ্ছি আরও স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত আমাদের স্পেশাল গেস্ট আজকে উপস্থিত হতে পারেনি, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি গেস্ট অব অনার হিসাবে উপস্থিত আজকের ভাইস চেয়ারম্যান তথা জিরানিয়া পঞ্চায়েত সমিতির শ্রী প্রীতম দেবনাথকে, এবং ধন্যবাদ আরও জানাচ্ছি শ্রী শুভামণি দেববর্মা বিএসসি চেয়ারম্যানকে, এবং শ্রী গৌরাঙ্গ ভৌমিক সোশ্যাল ওয়ার্কার, এবং চেয়ারপারসন জিরানিয়া পঞ্চায়েত সমিতি শ্রীমতী মঞ্জু দাসকে, এবং দূর দূরান্ত থেকে আগত ভাই বোন এবং শ্রদ্ধেয় বাইরেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আরডির তরফ থেকে এবং আমাদের ব্যক্তিগত তরফ থেকে। তো আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের আগে আমি আমার আরডি দপ্তরের আগের বিবরণ কিছু সংক্ষিপ্ত আকারে আমি জানাচ্ছি। এর আগে এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের ডিভিশন ছিল 1টি, তো রাজ্য সরকারের সদিচ্ছার কারণে এইবার আমরা একটা ডিভিশনতে আমরা আরও 2টো ডিভিশন পাচ্ছি। গতকাল আরও একটা ডিভিশন উদ্বোধন হয়ে গেছে, মোহনপুর ডিভিশন, এবং আজকে জিরানিয়া ডিভিশন উদ্বোধন হতে যাচ্ছে, এবং সাব ডিভিশন হিসেবে অলরেডি আমাদের খুমুল সাব ডিভিশন উদ্বোধন হয়ে গেছে 4 তারিখ, এবং গতকাল উদ্বোধন হয়ে গেছে মোহনপুর সাব ডিভিশন। তো এতে করে আমাদের আগে 9টা ব্লক একটা ডিভিশনের মাধ্যমে কাজকর্মগুলি আমাদের পরিচালনা করা হতো, এখন যাতে করে তাড়াতাড়ি এবং সুন্দরভাবে কাজ যাতে উঠে তার জন্যই এই ডিভিশনগুলি আরও কাছে নিয়ে গেছে। এখন আরডি জিরানিয়া ডিভিশনের আন্ডারে এখন 4টা ব্লক, জিরানিয়া, মোহনপুর, উল আগরতলা এবং বেলবাড়ি। তো আমি জনসাধারণ, অফিস কর্মী এবং যারা কাজের সঙ্গে যুক্ত এজেন্সি সবাইকে আমি অনুরোধ করব সহযোগিতার মাধ্যমে আমাদের আগে যেভাবে যে স্রোতে যে গতিতে আমাদের কাজ এগোচ্ছিল তার চেয়েও আমরা আরও গতিতে যাতে কাজ নিয়ে যেতে পারি, তার জন্য সবার কাছে আমার অনুরোধ। তো আবারও শেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ভাষণ এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ।